নমস্কার বন্ধুরা, আমি গাছওয়ালা। আজকে আপনাদের সঙ্গে মাধবীলতা গাছের ব্যাপারে একটু আলোচনা করব। তো মাধবীলতা গাছকে মানুষেরা সাধারণত আমাদের বাড়িতে দেখেছি যে গেটের সামনে লতানো গাছ হিসেবে আমরা বসাতাম এবং এটা লতিয়ে লতিয়ে গোটা বাড়ির আউটসাইড দিকটাতে উঠতো এবং গরমকাল থেকে পুরো শীতকালের আগে অবধি প্রচুর পরিমাণে ফুল দিত। এবং এদের ফুলগুলো কিছুটা হতো এরকম, অবশ্য এখনও এরকমই হয়। তো তিনটে কালার থাকতো, সাদা রঙের কুঁড়ি সৃষ্টি হতো, তারপর লাল রং হয়ে ফুটতো, তারপর গোলাপি রঙে রূপান্তরিত হতো। তো এরকম 3-4 কালার মিশ্রিত কালার থাকার জন্যে তো দেখতে অসাধারণ সুন্দর লাগতো। তো চলুন দেখে নেওয়া যাক আজকে টবের ভিতর কিভাবে মাধবীলতা গাছকে আপনারা বড় করতে পারেন। এবং মাধবীলতা গাছকে সাধারণত যেহেতু মাটিতেই মানুষে বসায়, মানে জমিতে, তো টবেও করার মানুষের অনেকটা ইচ্ছে থাকে, তো সেটা কিভাবে করবেন এবং সেটা দেখতে কেমন হবে। মাধবীলতা গাছ কিন্তু লতানো, কিন্তু আমার এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন সোজা ডালের মতো উঠেছে এবং তাতে ফুল দিয়েছে। এটা কিভাবে করতে হয়, এটা করার পদ্ধতি হচ্ছে, যখনই গাছ থেকে লম্বা ডাল বেরোবে, মানে কিছুটা এরকম দেখাচ্ছি আপনাদের, এই দেখুন একটা ডাল বেরিয়েছে লম্বা, এটা আমি কাটিনি যেহেতু দেখাবো বলে। এই দেখুন এই ডালটা কিন্তু লম্বা এবং এ কিন্তু সুন্দর যেরকম লতিয়ে যায় সেইভাবেই বড় হচ্ছে। তো জেনারেলি মাধবীলতা গাছের ডাল এইভাবেই বড় হয় বা এইভাবেই বাড়ে, এরকমভাবে লম্বা ডাল বেরোয় এবং সেটার শেপ খুব একটা ভালো থাকে না। তো আমরা কি করি, যখনই গাছের ডাল বেরোয় তো সেই ডালটাকে কেটে দিই, আবার বেরোয় আবার কেটে দিই, আবার বেরোয় আবার কেটে দিই, এইভাবে 3-4 বার 5 বার সেই প্রসেসটা ফলো করতে করতে ডালটা শক্ত কাষ্ঠল কাণ্ডের মতো পরিণত হয়। তখন তার ওই লতানো ভাবটা থাকে না। লতাতে তখনই পারে যখন গাছের ডালের সেই শক্তিটা থাকে না। যখন এরকম ডালের মতন শক্ত কাণ্ডের মতো পরিণত হয়, তখন সে নিজের শক্তি তৈরি করতে পারে এবং সে আর লতায় না, সে সোজা দাঁড়িয়ে থাকে। তো মোটামুটি এইভাবে পদ্ধতি ফলো করলে আপনারা মাধবীলতা গাছে অনেকটা লম্বা ডাল থেকে ছোট ডালে পরিণত করতে পারবেন এবং তার ফুলটাও খুব সুন্দর হবে। তো প্রথমে ডালগুলো ছেটে ছেটে কাষ্ঠল কাণ্ডটা তৈরি করতে হবে। তখন যদি গাছের ডাল থেকে ফুলও চলে আসে, সেই ফুল নেওয়া যাবে না, কারণ ফুল নিতে গেলেই গাছগুলো লম্বা হয়ে লতাতে থাকবে। প্রথম দিকে আপনাদের গাছটাকে মোটামুটি 7 থেকে 8 ইঞ্চি লম্বা রেখে কেটে দিতে হবে, তাহলে পাশ থেকে আবার ডাল বেরোবে। তখন পাশ থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি রেখে কাটতে থাকবেন। তো এইভাবে করলে গাছের শেপটা কিছুটা আপনাদের টবে রেখে সুন্দর লম্বা স্ট্রেট দাঁড়িয়ে থাকা গাছের মতো করতে পারবেন। তো এবার চলে আসি গাছের যত্ন, পরিচর্যা এবং ফুল ফোটানোর, অত্যাধিক পরিমাণ ফুল ফোটানোর পদ্ধতির উপরে। যখনই গাছের শেপটা আপনি ঠিকমতো দিতে পারবেন, এটা করতে করতে আপনার মোটামুটি বছর খানিক সময় লেগে যাবে। এবং এর অবশ্যই টবটা কিছুটা বড় সাইজের নেবেন এবং অবশ্যই মাটির টব নেবেন, কারণ তাতে গাছের প্রতিপালনটা ভালো হয়। কারণ প্লাস্টিকের টবে অতিরিক্ত পরিমাণ জলটা ওরা শোক করতে পারে না, যেটা মাটির টব টেনে নিতে পারে, এবং প্লাস্টিকের টবের ভিতরে জল জমে গাছটা মরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো মাধবীলতা গাছের রুট কিন্তু ভীষণ শক্ত, মানে একবার বাউন্ড হয়ে গেলে সেই রুট মানে পরিষ্কার করা খুব চাপের হয়। সেই কারণের জন্য আমরা মাধবীলতা গাছের একটু টবটা বড় নিই এবং মাঝে মাঝে এর মধ্যে সার প্রয়োগ করতে কখনোই ভুলবেন না। মাধবীলতা যেহেতু খুব হার্ডি গাছ, তাই এতে আপনি প্রত্যেক মাসে 1.5 চামচ করে খোল সার প্রয়োগ করবেন এবং একটু পটাশ দেবেন, কারণ পটাশ হচ্ছে গাছে ফুল ফোটাতে এবং ফুল আসতে খুব সুবিধে হয়। তো মোটামুটি এই প্রক্রিয়া ফলো করতে পারেন। আদারওয়াইজ আপনারা একটা বালতির মধ্যে খোল সার ভিজিয়ে 3-4 দিন রেখে, অতিরিক্ত না পচিয়ে 3-4 দিন মতো ভিজিয়ে রেখে যখন একটু বড় হয়ে যাবে, একটা টবে 1 মগ করে, একটা ছোট জলের মগের ভেতর করে 1 মগ আপনি সেই সারটা ঢেলে দিতে পারেন। ওর বেশি পরিমাণ সার দেবেন না, গাছের পাতা জ্বলে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই গেল সারের ব্যাপার। মাটি নর্মাল আপনারা দোআঁশ মাটি ব্যবহার করবেন, বালি এবং তার সঙ্গে একটুখানি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, তাহলে কি হয়, মাটিটা একটু ঝুরঝুরে থাকে। ওই যে বললাম, এর রুট খুব শক্ত হয়, তার ফলে মাটি যত নরম হবে, হালকা হবে, রুট বাউন্ড হতে সুবিধে হবে এবং পরে আপনি টপ সমেত ওটাকে টেনে তুলে নিয়ে নিচের থেকে খানিকটা কাটিং করে আবার বসিয়ে দিলে গাছও মরে না এবং রুট আবার গ্রো করারও সুযোগটা ভালো পায়। জল, মাধবীলতা গাছ কিন্তু প্রচণ্ড জল পছন্দ করে। বর্ষাকাল বা শীতকালে একবার জল দেবেন। বর্ষার জলে অবশ্যই এদের জল দেওয়ার প্রয়োজন হয় না। আর অবশ্যই এটা ফুল সানলাইটে রাখবেন, এটা কিন্তু সেমি সানলাইটে বা সেমি শেডের গাছ নয়। হ্যাঁ, অবশ্যই আপনি জানলার ধারে রাখতে পারেন, যেখানে দিনে মোটামুটি 3-4 ঘন্টা রোদ পাবেন।
এবার আসি মাধবীলতা গাছের রোগ পোকা এবং বিভিন্ন ধরনের রোগের সম্বন্ধে আলোচনা করব এবং তার প্রতিরোধ প্রতিক্রিয়া। মাধবীলতা গাছের কিন্তু পাতা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা ভীষণ থাকে এবং এতে কিছু শুঁয়োপোকার আবির্ভাব হয়, তাই মাঝে মাঝে মাসে একবার নিম খোল বা নিম তেল জলের মধ্যে মিশিয়ে স্প্রে করবেন। এছাড়া আপনি আপনার নিয়ারবাই দোকান থেকে কিছু কীটনাশক বা অ্যান্টিফাঙ্গাস কিছু মেডিসিন কিনে আপনি 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন মাসে 2বার করে, মানে 2 সপ্তাহে 1বার করে। এতে কি হবে, আপনার গাছে রোগ পোকার আক্রমণের হাত থেকে বাঁচবে। মাধবীলতা বর্ষা ভীষণ পছন্দ করে, তাই বর্ষা পড়লে মাধবীলতাকে সব সময় বর্ষার জলের মধ্যে রাখবেন, তাতে প্রচুর পরিমাণে ফুল আপনি পেতে পারবেন। এবার আসি ফুল ফোটার ব্যাপারে। মাধবীলতা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে, মানে দেখুন একটা গাছের মধ্যে, একটা ডালের মধ্যে কত ফুল, প্রচুর পরিমাণে এরকম আমার মতো ফুল পেতে। এবং শুধু ফুল নয়, দেখুন একটি একটি ডালের মধ্যে ফুলের সাথে সাথে কত প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে। এরকম ছোট টবের ভিতর, আপনার ছাদে একটা ছোট্ট গাছের ভিতর প্রচুর ফুল পেতে আপনারা কি করবেন? কুইক ফুল পেতে যেটা করবেন, মাসে 2বার করে 1 চামচ খোল সার তো দেবেনই, এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার, যেরকম কলার খোসা ভিজিয়ে রেখে তার কলার খোসাটা ছেঁকে ছাঁকনি দিয়ে জলটা দেবেন। এবং যেটা করবেন, পটাশ প্রচুর পরিমাণে গাছের প্রয়োজন হয়, তার জন্য 1 চামচ করে পটাশ মাসে 1বার করে দেওয়ার ব্যবস্থা করবেন। খোল সার আর পটাশ দিলেই মোটামুটি আপনার গাছের ফুল পেতে আর কোনো অসুবিধে হবে না। তবু যদি আপনারা এর থেকেও বেশি ফলন চান, তাহলে আপনারা এনপিকে ব্যবহার করতে পারেন। এনপিকেও মোটামুটি 1 চামচ মাসে দিলেও প্রচুর ফুল পাওয়া যায়, তবে সেটা রাসায়নিক সার। আমি বলবো জৈব সারের উপরেও আপনি এই গাছটা রাখতে পারেন। তো এই গাছটা যেহেতু আমাদের দেশীয় গাছ, এতে জৈব সার দিলেই মোটামুটি এদের সমস্ত চাহিদাগুলো কমপ্লিট করে নেয়। এছাড়া আপনার বাড়িতে যে কিচেন ওয়েস্ট থাকে, সবজির খোসা, মানে ভেজিটেবলসের খোসা যেগুলো থাকে, সেই খোসাগুলোকে আলাদা করে বাছাই করে, এবং কিছু ভাত বা বেঁচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ভাত, অবশ্যই খাবার নয়, ওয়েস্টেজ ভাত যেগুলো আপনারা খেতে পারলেন না, সেই ভাত আপনারা একটা পাত্রের মধ্যে জমিয়ে 7 দিন মতো পচিয়ে তার জলটা ছেঁকে যদি দেন, ব্যাস এরকম ফুল পাওয়া আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এবং আবারও বলছি, এরকম লম্বা ডাল যখনই বেরোবে, এই দেখুন লম্বা এরকম ডাল যখনই বেরোবে, ফুলের মায়া ত্যাগ করে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি সাইজ রেখে কেটে দেবেন। তাহলেই আপনার গাছ এরকম বুশি শেপ নেবে এবং এরকম ফুল পেতে আপনার কোনো অসুবিধে হবে না। তো আশা করি মোটামুটি বোঝাতে পারলাম মাধবীলতা গাছে কি যত্ন, কি কেয়ার করতে হয়। এবং প্রত্যেক মাসে এর যদি একটু খাবার প্রয়োগ করেন, অবশ্যই শীতকালে খাবার প্রয়োগ করবেন না, শীতকালটা এর ডরমেন্সি সিজন, ওই সময়টা জাস্ট এই গাছটাকে থাকতে দেবেন। প্রতিদিন 1বার করে জল দিয়ে দেবেন, বা মাটি শুকিয়ে গেলে 1বার করে জল দেবেন, বাদ বাকি গাছটাকে এইভাবে থাকতে দেবেন। তাহলেই দেখবেন মাধবীলতা গাছ আপনাকে সারা বছর শীতকাল বাদে নিরাশ করবে না, ভর্তি ভর্তি ফুল দেবে। বিশেষ করে বর্ষা, গরমকালে এবং শীতের আগে, আপনার দুর্গা পুজোর সময় করে প্রচুর পরিমাণে আপনাকে ফুল দেবে। তো আজকের জন্য এতটাই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে, যারা আমার ভিডিওটি আরও দেখতে চায়, গাছপ্রেমী মানুষদের মধ্যে মিলিয়ে দেবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আমার ভিডিও থেকে আপনাদের আরও কিছু জানার দরকার, তো কমেন্ট করবেন, বা পছন্দ না হলে আপনারা ডিসলাইকও করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। পছন্দ অপছন্দ পুরোটাই আপনাদের মনের উপর নির্ভর করে। তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। অবশ্যই আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, টাটা।